আজকে আমি হারুম না, আজকে বোর্ডে সব টাকা আমি জিতুম, কথাটা মনে রাখিস। তুই থাক, আমি আইতেছি। এই আপনি কই যাইতেছেন? আবারও জুয়া খেলতে যাইতেছেন তাই না? কাম কাজ তো কিচ্ছু করেন না, যাও একটা করতেন সেইটারও সারছেন। সেইটা কি করলেন? জায়গায় জায়গায় এমন জুয়া খেলে গেলেন, জায়গায় জায়গায় আপনি কি দেনা হয়ে বয়ে রয়েছেন। আপনার দেনাদারগুলো তো ঠিকই ঘরের মধ্যে এসে হামলা করে, তখন আমরা কই যাই কোন? আব্বা, তোমার বৌমার একটু বুঝাও। সকাল সকাল একটা শুভ কামে যাইতেছে, আর তোমার বৌমা আমার লগে উল্টা পাল্টা কথা কইতেছে। শুভ কামে যাইতেছ? বৌমা তো ঠিকই কইছে, বৌমার তো কোনো কথাই হলস না। আর আমার চিকিৎসার কথা কইলে আমার চিকিৎসাও করস না। এক পাতা প্যারাসিটামল এনে ধরায় দেখ, তারপর 15 দিন পর 20 দিন পর একটা আপেল একটা কমলা ধরায় দেখ। আব্বা, আমি কি ডাক্তারের চাইতে কম বুঝি নাকি? ডাক্তারের থেকে আমি ভালো বুঝি। ডাক্তারের তো ধান্দা কিভাবে ওষুধ লেখা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, এর লাইগা তো ভুলভাল ওষুধ লেখা দেয়। আমি কি তোমার ভুলভাল কোনোদিন ওষুধ এনে দিছি? সময় মতো তো ওষুধ এনে দিছি, ওষুধ তুমি খাইয়ে আসো। এই বউ, আমার আব্বার কথা শুনলা? আমার আব্বা কি কইতেছেন? আব্বার চিকিৎসা খরচ যা কিছু সব তো আমি দেই নাকি? এখন আব্বা পোল্ট্রি নিয়ে নিল, আমি নাকি চিকিৎসা খরচ দেই না? আপনি তো ঠিকই কইছে। আপনি কি করেন? আপনি তো অনেক কিছু করে ফেলেন। এই যে দেখেন, আপনি মাইয়া পালতাছেন, মাইয়াটার শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো কিছু নেই, পুষ্টিহীনতায় ভুগতেছে মাইয়াটা আমার। ভাগ্যাস গাবি একটুখানি দুধ দেয়, এই দুধটুকু খাইয়ে ওর যতটুকু যা আছে। আর করেনটা কি আপনি কোন? যা একটু কাম কাজ করতে নেন তো ওইটাও ছাইরা দিছেন। এই তুমি বেশি বেশি কথা কইবা না। এই সংসারটা কিভাবে চালাইতে হয় সেটা আমি ভালো করে জানি। তোমার ভরণ পোষণ, আমার বাচ্চাটার ভরণ পোষণ, আর এইখানে এই যে আমার আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে, তার চিকিৎসা বাবদ যত টাকা খরচ হয় সব তো আমি বহন করি। এই যে সকাল সকাল একটা শুভ কাজে যাইতেছি, তার মধ্যে তুমি ডিস্টার্বটা করে দিলা, আমার মেজাজটা গরম করে দিলা। 60 বরত বলতে তো একটা কথা আছে নাকি? আমার মেজাজটাই গরম হয়ে গেছে। থাকো তোমরাই পারি না। রতন, আইতেছি আমি। তারা দেখছেন আব্বা, দেখছেন আপনার ছেলে কেমন করতেছে? এমন করলে কি হইব কোন? এই যে দেন ঘরের মধ্যে কোনো বাজার সদাই কিচ্ছু নাই, কিচ্ছু একটা কম যায় না। যা ছিল কালকার এটা দিয়ে তো সকালে চালাই গেছি, আর দুপুরে কি রান্নো, রাইতে কি রান্নো, আপনিই কোন আব্বা? চিন্তা করো না বৌমা, কি আর কমু। পোলায় তো বাজার থেকে কত দোকান থেকে বাকি আইনা রাখছে, বাজারে যায় যে মুখ দেখাবো সেই ক্ষমতা আমার নাই। আচ্ছা, ঘরের মধ্যে 60টা টাকা আছে, ওইটা লই বাজারে যাই। তুমি বাজারের ব্যাগটা বাইর করো। আনতেছে আব্বা। ভাই, কালকে তো মেলা টাকা জিতছে, আজকে কিন্তু আমার পালা। সব টাকা আমি জিতুম, আমি কোবাবো। হ্যাঁ দেখুন কেমন টাকা মারো, বুঝছ নাই? টাকা মারতে চাওয়া যায়, ভাগ্য লাগে, ভাগ্য। ভাবি, ভাবি, আরে ভাবি, আপনি আসছেন? আমার লাগে যে 5 কেজি দুধ রাখতে গেছিলাম, দুধ রাখছিলা? হ্যাঁ ভাবি, হ্যাঁ আমি আপনার জন্য দুধ উঠাই রাখছি। আপনি একটু ওরা ধরেন, আমি এখনই দুধ এনে দিতেছি। না না না, ওরে আমি নিতে পারব না। তুমি এক কাজ করো, ওরে লগ করে নিয়ে যাও আর আমার দুধটা নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আনতেছি। আর শোনো, টাকাটা তোমার ভাইয়ের সামনের সপ্তাহে দেওয়া যাইব, দুধটা নিয়ে আসো। আচ্ছা ভাই বেশি কথা হয়ে যেতেছে, জান না? আমি একটু পড়াইব, জান জান, আমরা একটু পড়াই পড়বো, জান না? আহা, চুপ কর, তুই চুপ কর। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাজান? না তেমন কিছু না আর কি, বলতেছিলাম কি বাড়ি ডাকা। এটা আমার বাড়ি বাজান। সাগর আপনার কি হয়? সাগর? সাগর আমার পোলা। বুঝছি। তাইলে সাইমা আমার বৌমা, সাগরের বউ। কেন বাজান, কিছু হয়েছে? না না না, কিছু হয় নাই, সমস্যা না। আমার যেটা জানার আমি সেটা জানছি। ওই সাইমা আমার ক্লাসমেট, তো একলাগে পড়াশোনা করতাম আর কি। আচ্ছা আচ্ছা। শুনলাম এইখানে নাকি সাইমার বিয়ে হয়েছে, তাই এখানে দাঁড়াইছিলাম। আপনি আইলেন, একটু আপনার কথা কইলাম, একটু শিওর হইলাম আর কি যে এটাই আর কি। আচ্ছা আচ্ছা, তো বাজান বাড়িতে আহেন, বৌমার লগে দেখা করেন, আহেন। না আজ আর যাবো না কাকা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, পরিচিতটা হয়েছি। এরপরে একটা সময় করে আসুন। আচ্ছা। আপনার মনে হয় শরীরটা খারাপ না বাজান? ও বাজান, আমার শরীরটা বেশি ভালো না বাজান। আচ্ছা ঠিক আছে, আসি, পরে দেখা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জান তো ভাই, আমরা একটু পড়াইব, জান না? আহা ভাই, তুই চুপ কর তো, তুই চুপ কর। তুই আমি 100 টাকা দিতেছি, ধর চুপ কর। এই নে, আরো 100 টাকা দাও, মুখ বন্ধ, আরো বাড়ি কর। আই কে রে? কেডা আপনি?
কই যাইতাছেন? বাহ, কি দারুণ, কি অভিমানী মেয়ে তুমি, কতটা বদলে গেছো। যে কথা সেই কাজ, যেটা বলছিলা সেটা অক্ষরে অক্ষরে পূরণ করলাম। কে আপনি? আমি তো আপনার চিন্তাছি না। আমি বাদল। আমি বিদেশ থেকে আসার পরেই অনেক কষ্ট করে তোমার বাসার ঠিকানা ম্যানেজ করে তোমাকে দেখতে আসছি, তোমার খোঁজ খবর নিতে আসছি। মনে মনে যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে। আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না সাইমা, তুমি আমাকে বলে গেছো, সত্যি করে বলো। ও আচ্ছা, না আমি ঠিক বুঝতে পারছি। আপনি নিশ্চয়ই ফাঁকা বাড়ি দেখে কোনো খারাপ মতলব নিয়ে ঢুকছেন না? বাইরন কইতাছি এক্ষুনি। প্লিজ সাইমা, তুমি এভাবে বলো না। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, আমি কোনো অসৎ উদ্দেশ্যে এখানে আসিনি। আমি জাস্ট তোমার সঙ্গে দেখা করতে আসছি, তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য এখানে আসছি, আর তোমাকে নিতে আসছি। তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ, আপনি কি কইতাছেন? আপনি জানেন আমি কে? আমি এই বাড়ির বউ, আমার একটা সন্তান আছে, আমার স্বামী আছে। আপনি এসব উল্টোপাল্টা কথা কি কইতাছেন? সাইমা, আমি সব জানি, আমি সব জেনে শুনে এখানে আসছি। তোমার স্বামী আছে, তোমার সংসার আছে, তোমার একটা সন্তান আছে, বাট আমি তাইলে কে? এতদিন এত বছর তোমার সঙ্গে আমার সম্পর্ক, সব কিছু ভুলে গেছো? দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার জীবনে না থাকলে আমি আমার সব কিছু তছনছ হয়ে যাবে। আমি তোমাকে নিতে আসছি, তুমি চলো সাইমা। এই দেখেন, আপনি যদি আরেকবার এসব উল্টোপাল্টা কথা কইতাছেন, আমি কিন্তু এই পাড়া প্রতিবেশী সবার এটাই আপনারা মার খামো। ভালোই ভালো এক্ষুনি এখান থেকে চলে যান। সাইমা, দেখো, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেই কথাই করছি। আমি বিদেশ গেছি, টাকা কামাইছি, দেশে ফিরছি, আমার এখন অনেক টাকা, সব কিছু আছে, আর তুমি নাই। তুমি আমার সঙ্গে এরকম প্রতারণা করে কেন করতেছো? আমি তোমাকে ছাড়া এখান থেকে যাবো না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। আপনি বাইরে হইতাছেন, এক্ষুনি যান কইতাছি। ঠিক আছে, আমি যাইতেছি, তবে আমি আবার আসবো এবং সেদিন এসে তোমাকে নিয়ে যাব। কি ব্যাপার, মনটা ভারী করে দাঁড়িয়ে আছে কেন? কোনো সমস্যা? মন খারাপ? তো মন খারাপ হবে না? তুমি আমাদের এত বছরের প্রেম, এত বছরের সম্পর্ক সবকিছু ফালায় তুমি চলে যেতেছো, তো আমার মন খারাপ হইব না? আরে বাবা, এটা কোনো কথা বললা? হ্যাঁ, আমি কি আমার জন্য যাইতেছি? আমি দুইজনের জন্য যাইতেছি। আমি এমনি যাইতেছি না, নিজেকে স্টেবল করার জন্য যাইতেছি, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যাইতেছি। শোনো, আমি এত কিছু জানি না। দেখো, তুমি যখন যাইবা, তুমি যাওয়ার পরে কি তোমার মনে হয় আমার বাপ মা আমারে বসায় রাখবো? আমার বাপ মা তো মোটেও আমার বসায় রাখবো না। তারপর তো আমার ঠিকই আরেক জায়গায় বিয়া দিয়ে দিব। প্লিজ তুমি এসব বাদ দাও, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও, চলো আমরা বিয়ে করে ফেলাই। কি আশ্চর্য ধরনের কথা! তোমার সাথে প্রেম করছি আমি 5 বছর, তোমাকে ভালোবাসি 5 বছর, এত সময় ডিউরেশন। যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো, দেন আমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর 2-1 বছর অপেক্ষা করতে পারবে না? আমি কি হুদায় যাইতেছি দেশের বাইরে? ওখানে যে আমি টাকা পয়সা ইনকাম করবো, টাকা পয়সা ইনকাম করে দেন বাংলাদেশে ব্যাক করবো। অন দ্যাট টাইমে আমাদের সংসার সুন্দর হবে, বিয়ে শাদী হবে, আমাদের কোনো অভাব থাকবে না। তুমি বিষয়টা বুঝতেছো না কেন? আমার তো বয়স হতেছে, তাই না? আর আমাদের প্রেমের বয়স তো কম হয়নি। আর আমার বাবা মা কত অপেক্ষা করবো, তুমি কইয়া দাও। আর কতদিন অপেক্ষা করবো? এমনিতেই বাসায় অনেক বিয়ের প্রস্তাব পাইতে আছে, ভালো কোনো প্রস্তাব পেলে ঠিকই আজকে বাদে কালকে আমার বিয়ে দিয়ে দিব। দেখো, আমি এত 5 বছর অপেক্ষা করতে পারবো না। তুমি এইসব চিন্তা ভাবনা বাদ দাও, প্লিজ বাদ দাও, তুমি যাও না। আল্লাহ রে, তোমার মতো মেয়ে আমি কখনোই দেখি নাই। মেয়ের আরও বলবে তুমি প্রতিষ্ঠিত হও, তুমি একটা ভালো কিছু করো, দেন তার ফ্যামিলিতে আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবো। তুমি উল্টা আমাকে বলতেছো এখানে থাকো, তোমার সাথে থাকো, সংসার করো, প্রেম করো, দেন হাওয়াতে টাকা আসবে, সংসার আমাদের চলবে, তাই না? আর আমি আমার জন্য একা একা ভাবতেছি না, আমি তোমাকে নিয়ে সবাইকে নিয়ে ভাবতেছি। এটা তুমি বোঝো না কেন? আমি এত কিছু জানি না, তুমি যাইবা না, বেশ যাইবা না। ওই ঘুরে ফিরে তোমার একই কথা। বিয়েটা করবো কি হবে? টাকা পয়সা ইনকাম করতে হবে না? শোনো, টাকা পয়সা ইনকাম না করলে না সেই ছেলের কোনো দাম নাই, সেই পুরুষের কোনো দাম নাই। পৃথিবীতে যার টাকা নেই তাকে কেউ মূল্যায়ন করে না, বুঝছো? তুমি আসো তোমার একতরফা সিদ্ধান্ত নিয়ে। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিছো, আমিও সেরকম আমার সিদ্ধান্ত হবে। আমি যাব, এটাই ফাইনাল। তুমি তোমার মতো পারলে যদি আমাকে ভালোবাসা থাকো, আর না পারলে অন্যের গলায় ঝুলে পড়বে। আমি গেলাম। আছে নাকি নাই? নাকি মোবাইল টোবাইল আছে? না মানে মোবাইল তো ছোট মোবাইল, ওইটা তো আচ্ছা ঠিক আছে, আমি টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে দিছি, আমি আইতেছি। কি হয়েছে? তুমি এইভাবে মন খারাপ করে আছো কেন? কই আমার মন খারাপ? আমি কি দেখতেছি না তুমি মন খারাপ করে আছো? কি হয়েছে আমার খুইলা কও তো। দেখো, আমাকে বিয়ে হয়েছে আজকে 7টা বছর। 7টা বছরের মধ্যে তুমি ভাবাও না আমি মা হইনি। আমি কইকে তুমি আর একটা বিয়া করো। তুমি এগুলা কি কইতেছো? তুমি মা হইতে পারো না, আমি বাপ হইতে পারি নাই, এই জন্য আমার আরেকটা বিয়া করতে হইব, তোমারে সাইরা দিতে হইব। আচ্ছা তুমি একটা কথা কও তো, তুমি চাইলে কি মা হইতে পারবা? আর আমি চাইলে বাপ হইতে পারবো যদি আল্লাহ না চায়?
এগুলো তো সব আল্লাহর হাতে। এই জায়গায় তোমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নাই। এই জন্য আল্লাহ যখন চাইবো তখন আমগরে সন্তান দিব। আচ্ছা, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হবে না, চলো খায় নি। আমি খাম না, তুমি খাওয়া যাও, আমার ভালো লাগতেছে না। তুমি কি মনে করছো তুমি না খাইলে আমি খামো? তোমার স্যার আমি কোনো সময় খাইছি? চলো তো। আরে আহো। আচ্ছা চলো যাই, দেখি খাইতে পারলে খাবো। এই মেয়ে, এই আপনার সমস্যাটা কি? আপনি দোকানের পিছনে আমারে বসায় রেখে আর আমি 1 ঘন্টা ধরে চা খাইতেছেন, সমস্যাটা কি আমারে কইবেন? আরে এই জায়গায় তো তোমার এমনি ডাকি নাই, কথা কোয়ার লেগে ডাকছি। তুমি এরকম রাইগা যাইতেছো কে? সেইতে যাবো না, সেইতে যাবো না তা কি করবো? আপনি আমারে কোন তো, আপনার আমি বারবার কইছি আমার জরুরি একটা কাম আছে, আমার সময়টা অপচয় করেন না, তারপর আপনি আমার সময়টা অপচয় করতেছেন। আসলে সময় অপচয় করতেছি না, কথাটা কেমনে কম বুঝতেছি। কথাটা কেমনে কই বুঝতে পারতেছি না, অদ্ভুত অদ্ভুত কথা কইতেছেন কেন? হ্যাঁ, আমি কি কোরিয়া না জাপান থেকে আইছি যে আমার লগে কথা কইতে গেলে হিসাব করে কথা কইতে হইব? আপনি উঠবট কথা কেন কইতেছেন? আমার সময় নেই, তাড়াতাড়ি কোন, কি কইবেন? না আসলে কইতে চাইতেছিলাম কি, এই যে তুমি জুয়া খেলো, নেশা করো, এগুলা কইরা নিজের জীবনটাও ধ্বংস করতেছো। তোমার বউডারে দেখছো চেহারাটা কি হয়ে গেছে, আর বাচ্চাটা দেখে মনে হয় রোগী, অসুস্থ, খাবারই দাও না। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা কম যাইব না, আপনারে আমি এই কথাটা কয়ে দিলাম। আপনি যদি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা কন, এই যে চায়ের কাপটা দেখতেছেন না, এইখানে যে গরম চা আছে ঠাক করে আপনার মুখে ঢাইলে দিব, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তুমি এত উত্তেজিত হইও না। আমি তোমারে কইতে চাইতেছি কি, তুমি না ভালো হয়ে যাও, এই জুয়া খেলা, নেশা করা এগুলা বাদ দিয়া বউ বাচ্চাটা একটু খেয়াল রাখো। এই আপনার সমস্যাটা কি? আমার বউ বাচ্চা খাইয়া থাকবো না না খাইয়া থাকবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার আমি বারবার একটা কথা কইলাম যে আপনি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো রকম কথা কইবেন না, এই গরম চা আপনার মুখে ঠাস করে ঢেলে দিব। তারপরও আপনি আমার বউ বাচ্চা নিয়ে কথা কইতেছেন। এখন আমার মনটা কি চাইতেছে জানেন? এই চায়ের কাপ এটা তো ভাঙ্গা ফেলুম, এই দোকানপাট যা কিছু আছে সব কিছু ভাঙ্গা ফেলুম, ভাঙ্গা ফেললে এই যে আপনি আছেন না, আপনার এই জরিমানা দিতে হইব। আচ্ছা আচ্ছা, তুমি একটু ঠান্ডা হও। আমি কই কি, তোমার বাচ্চাটারে আমার দিয়ে দাও। এই আপনার তো মাথায় ভালো গন্ডগোল আছে দেখতেছি মিয়া, আপনি পাগল না ছাগল? আমার বাচ্চা আপনারে দেবো কেন? হ্যাঁ আসলে দেখো, বাচ্চা কিন্তু সন্তান, হ্যাঁ সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ কাউরে দিছে, কাউরে দেয় নাই। যাদের দিছে এরা মর্ম বোঝে না, জাগন নাই, তারা একটা সন্তানের জন্য সারা রাত আল্লাহর কাছে কান্দে, তারপরেও পায় না। তোমার দিছে তো তুমি মর্মটা বুঝো না, একটা সন্তানের মর্ম কেটা আমি বুঝি। আমি এতদিন ধরে বিয়ে করছি, আমার একটা সন্তান আল্লাহ দেয় নাই। আমি কই কি, তোমার বাচ্চাটা যদি আমারে দিয়ে দাও, তাহলে তোমার বাচ্চা আমার আর আমার বউয়ের কাছে একদম বাপ মায়ের মতো থাকবো। আমি তোমারে কথা দিতেছি, আরে কোনোদিন কষ্ট দেবো না, তোমারে 1 লাখ টাকাও দেবো। এই মিয়া 1 লক্ষ টাকা মানে কি বলেন? 1 লক্ষ টাকা? তোমার আমি 1 লাখ খানিক টাকা দেবো, তোমার সন্তানটা আমারে দিয়ে দাও। আমি তোমার কথা দিতেছি, তোমার সন্তানের আমি কখনো কষ্ট দিব না। একটা সন্তানের কি মর্ম এটা আমিও বুঝি, আমার বউও বুঝে। তোমার সন্তানরা আমার নিজের সন্তানের মতো রাখবো। একটা বাচ্চাই তো, সমস্যা নাই, বাচ্চা প্রয়োজনে আরো পয়দা দিব, সমস্যা নেই। আমি আপনার সাথে রাজি আছি, তাহলে আপনি আমার 1 লক্ষ টাকা দেন। এখন তো টাকা নেই না, আমি দোকানে চা খাইতে আইছি, 1 লাখ টাকা নিয়ে বাইরে আমার একটু সময় দাও, আমি টাকাটা ম্যানেজ করি। ও আচ্ছা, তাহলে কত সময় লাগবে? এই ধরো ঘন্টাখানিক। ঘন্টাখানেক? আপনি একটা কাম করেন, আমারে 500 টাকা দেন, পরেরটা পরে দেখা যেতেছে। তো না, 10 টাকা আছে, আমি চা খাইতে আইছি। হেট মিয়া, আমি কি ফকির নাকি যে আপনি আমারে 10 টাকা দিতে চাইতেছেন? আচ্ছা শোনেন, আপনি আমারে বললেন না যে আপনি আমারে 1 লক্ষ টাকা দিবেন, আপনি 1 ঘন্টা পর আমার বাড়ির সামনে আইবেন, আমি 1 লক্ষ টাকা নিব আর আমার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আমি টাকা নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, চায়ের দামটা তাহলে দিয়ে দিন। চাচা, চায়ের দাম নিও না। এই যে ভাই ভাই কি হইছেটা কি? আপনি আমারে ডাকলেন কেন? ভাই, আপনার সাথে কিছু কথা ছিল, এই জন্য ডাকছি।
আপনার লগে আমার কথা? আপনার লগে আমার কিসের কথা? আপনার আমি চিনি না, আপনি আমার চেনেন না। আপনি আমার কেন ডাকছেন সেটা কোন? ওরে ভাই, আপনি যে উত্তেজিত হয়ে আছেন, কেমনে কথাটা বলি, কিন্তু কথাটা বলা তো দরকার আপনার সঙ্গে আমার। ভাই মেজাজটা পুরো গরম আছে। আপনি আমার কেন ডাকছেন কোন? তো আমার জরুরি একটা কাজ আছে, কাজের মধ্যে আপনি হাত ঢুকে দিলেন কেন? আরে ভাই, আপনি যে উত্তেজিত হয়েছেন, এত উত্তেজিত হওয়া ঠিক না। আমি আপনার মাত্র ডাকছি, কথাটা শোনেন। আমি আপনারে কইতেছি না, আপনারে আমি চিনি না, জানি না, আপনি আমারে চেনেন না, জানেন না। আপনার লাগে আমার কি কথা হইতে পারে? আপনি যেভাবে কথা কইতেছেন মনে হইতেছে আমি আপনার শিক্ষক। হ্যাঁ, আপনি আমার ছাত্র, আমার কাছে কোনো কিছু জানতে চাইতেছেন, আমি আপনারে কমু। আমার মাথাটা এমনিতে গরম আছে, আপনি আমার লগে কোনো কথা কইেন না, আমারে যাইতে দেন। ভাই ভাই ভাই, আপনি আমার শিক্ষকও না, আমি আপনার ছাত্র না, কিন্তু আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, কথাটা আমার বলতেই হবে ভাই। দেখেন ভাই, আপনার আমি বারবার কইতেছি আমার তাড়া আছে, আমার কাম আছে ভাই, আমারে ডিস্টার্ব করেন না। আরে ভাই, আপনার সাথে কথা বলে সমস্যা কি? আপনার কি হয়েছে বলেন তো? আমার সমস্যাটা কি? আমার সমস্যা আছে তো, আমার সমস্যা আছে। আমার সমস্যা আপনি সমাধান করতে পারবেন? হ্যাঁ, সমাধান তো করতে পারবেন না। আমার 500 টাকা দরকার এই মুহূর্তে, আপনি আমার 500 টাকা দিবেন না? টাকার কথা কইছি, এখন টাচ করে রূপটা চেঞ্জ। সবাই রূপ চেঞ্জ করে টাকার কথা শুই না। দেন 500 টাকা দেন। 500 টাকা লাগবে? হ্যাঁ 500 টাকা লাগবে, দেন। আচ্ছা ঠিক আছে, আপনার 500 টাকা দিলাম মনে করেন। এই যে এখানে 500 টাকা আছে না? মানে আপনি 500 টাকা দিলেন? আচ্ছা ঠিক আছে ভাই, 500 টাকা যেহেতু দিচ্ছেন, শুনেন, আপনার আমি 1 মিনিট সময় দিতে পারো। আপনি 1 মিনিটের মধ্যে যা কথা আছে আমার কোন। আর যদি বেশি সময় কথা কইতে চান সেটা কোনো সমস্যা নেই, আমার আধা ঘন্টা সময় দেন। আমার জরুরি একটা কাজ আছে, আমি যামু আর আসুম। ওরে ভাই, আপনি প্রথম থেকেই উত্তেজিত। ভাবলাম যে আপনার সমস্যাটা কি, সমস্যার কথাটা কইলেন, এর লেগে টাকাটাও দিলাম আপনারে। এখন আপনি কইতেছেন 1 মিনিট, মানে বুঝলাম না ভাই। ভাই আমার মানে একটা সমস্যা আছে, আমি আপনার বুঝাইতে পারতেছি না। আমার আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টা পরে আপনার লগে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা সময় লাগে সব সময় দেবো। আধা ঘন্টা ভাই আমি আইতেছি, ঠিক আছে? জবান কিন্তু আইতেছি। আধা ঘন্টা? হ্যাঁ দিলাম তোরে আধা ঘন্টা, যা। মাত্র টোপটা তো দিলাম, আমি জানি কোন বোতলে কোন পানি ঢালতে হয়। সাদা পানি পড়ছে মাত্র, লাল পানি পড়লেই গুটি ফিট হয়ে যায়। ভাই ও ভাই, ইলান একেবারে অরিজিনাল মাল। কি রে, এটা কি বাংলা লোকাল মাল নাকি ওই ভাব দিয়ে কিছু করছে বুঝতে পারতেছি না। ভাই একেবারে অরিজিনাল মাল, আমি দাঁড়ায় থেকে নিয়ে এসেছি ভাই, খুব কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নে 2 3 4 5, এখানে মোট 500 টাকা আছে। 300 টাকা মালের, 200 টাকা তোরে দিতেছি, রুম ভাড়াটারা এইসব। আমার সাধ্য মতো খাইতে দে, যা। ভাই একটু পর আম্মা এবো ভাই, ভাড়া দেন কিছু। বাইরে তুই যদি আমার মাইরে ফেলোস, তারপরে তোর আমি 1 টাকা দিতে পারবো না। যা তো ভাই, যা। আচ্ছা তিনি কালকে দিয়ে ভাই গেলাম। এই দাঁড়া, কি রে মাল মনে হইতেছে 100 গ্রাম শর্ট। তুই কি মাল খাইছিস নাকি? ভাই আমি ভাই ছোট মানুষ, আমি সব মাল তুমি খাবো তো ভাই, আমি সব খাই না ভাই, গেলাম একটু কাম আছে। আচ্ছা যা। আমি ছোট মানুষ, এইসব খাই না, অথচ এই জায়গা থেকে 100 গ্রাম মাল শর্ট। সবে বুঝি না কোনটা। আজকে বাংলা মালটা খাই, আধা ঘন্টা 1 ঘন্টা পর তো 1 লক্ষ টাকা পাবো, তখন আর এইসব মাল খাবো না, সব বিদেশি মাল খাবো। নেশার লাটিম জিম ধরেছে, তারায় তারায় রং লেগেছে। এই আপনি কেডা জান? আমার তুমি চিন্তাছো না, আমি মদন। আমি কোনো মদন সাধন চিনি না, গেলাম। এই ভাই, আমি মদন। একটু আগে যে চায়ের দোকানে তোমার লগে কথা হইলো, যে তোমার 1 লাখ টাকা দিতে চাইছিলাম, আমি টাকা লইছি। কি 1 লাখ টাকা কাটে গেছে? আমার পিরিকটা কাটে গেছে। আজকে একটু রোদ বেশি পড়ে গেছে তো, আর তার উপরে একটু বেশি খাইছিলাম, এই জন্য একটু পিনিকে আসছিলাম ভাই। পিরিকটা কাটে গেছে, দেন টাকা দেন, 3 লাখ টাকা দেন। 3 লাখ টাকা? তোমার লগে আমার চায়ের দোকানে বইয়া আমি 1 লাখ টাকা তোমার সাইদা দিতে চাইলাম, আর তুমি এখন কইতেছো 3 লাখ টাকা? না না, তোমার টাকা পয়সা দেওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, 3 লাখ 1 লাখ আমার কাছে ওই একই ব্যাপার। আপনি দেন তো, 1 লাখ টাকা দেন। আচ্ছা তোমার আমি টাকা দিতেছি, তুমি তাহলে বাচ্চাটা নিয়ে আও, আমার বউটা অনেক আশা করে আছে। আচ্ছা টাকাটা দেন, আমি বুঝাই করতেছি। এই যে 1 লাখ টাকা আপনি আমারে দিলেন, আপনার বউ যখন বাচ্চাটা পাইলে আপনার বউ তো খুশি হইব, আর আমার বউটা তো মুখটা কালা করে থাকবো, বেজার হইব, স্বাভাবিক ব্যাপার না? আমার বাচ্চাটারে আপনারে দিতেছি,
তার মানে কি ওর একটু বুঝাইতে হইব, বুঝানোর পরে আপনারে বাচ্চাটা দিমু, তারপর আপনি সুখে শান্তিতে থাকেন, ঠিক আছে? আমি তাহলে ভিতরে যাই। কিন্তু তোমার বউ যদি রাজি না হয়? এই মিয়া, আপনি এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, আমার বউ রাজি হইব না মানে 100 বার রাজি হইব। আর রাজি যদি না হয় তাইলে ওরা আমি এইভাবে গলায় পাড়া দিয়ে তো মাইরা ফেলুম, আর সেইটাও যদি ভুল করে ফেলি এই যে এইভাবে গলা টিপে মাইরা ফেলুম। আমি মদন, আমি তোমার বউ না, আমি মদন। ও মদন ভাই, মানে মাথাটা ঠিক নাই, বউয়ের কথা কইছেন তো। এই বউ জাতটা মাঝে মাঝে যাক না কই। শোনেন, আমার বউ সত্যি কথা কইতেছি, যদি আমার কথা রাজি না হয় পরে তো আমি মাইরা ফেলুম। এই যে আপনি আমার 1 লক্ষ টাকা দিচ্ছেন, আমার বউ তার এই জীবনে, মানে আমার এই জীবনে সে আমার 2টা টাকা দেয়নি। তার মানে কি, ওর লগে আমি যদি বেইমানি করি সেইটা মানায়, কিন্তু আপনার লগে তো বেইমানি করতে পারুম না। আপনি আমার 1 লক্ষ টাকা দিচ্ছেন, আর যেই মানুষটা আমার 1 লক্ষ টাকা দিছে তাহলে তো আমার কলিজাটা আমি ছিঁড়ে দেবো। আর বউ তো দূরের কথা, না না, আমার বউর লগে তো বেইমানি করুম, ওটা কোনো ব্যাপার না। আপনি তাহলে থাকে, আমার বউটারে আমি বুঝিয়ে কই দিছি, আর তা যদি না হয় তাহলে গলায় পাড়া দেবো, তাও যদি না হয় গলা টিপা ধরুম, আপনি কোনো চিন্তা করেন না। আমার বউরে বুঝাই আমি নিয়ে আইতেছি বাচ্চা, সময় মতো আপনারা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। শালার কোন পাগলের কাছে টাকাটা দিলাম, আল্লাহ জানে কি হয়। টাকা টাকা রে। আব্বা, ও আব্বা, চিন্তা ভাবনা করে দেখলাম তোমার এই ঘরটা ভাঙ্গা, না না না, এই ঘরটা না, এই যে আমার এই ঘরটা দেখতেছো না, এটা ভাঙ্গা হা বল করুন। এখন তো আমার হাতে টাকা পয়সা আছে, যেটা মন চায় সেটা করতে পারো। কি কও তুমি? বাজার, আমি কইছিলাম কি, আমার অবস্থাটা তো খুব খারাপ বাজান। আমার অপারেশনটা যদি একটু কইরা দিতি বাজান, আমি তাহলে কথা দিতেছি বাজান, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমি 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 তোর মনের মতো একটা ঘর বানাই দেবো বাজান, আমি তোর মনের মতো ঘর বানাই দেবো। বুঝছি, আমি বুঝে পেয়েছি সব। এই যে তুমি আমারে কইলা আল্লাহ যদি তোমার বাঁচাই রাখে তাহলে মনের মতো একটা বাড়ি করে দিবা, আমার সলো গলা বুঝ দাও। এতদিনে তুমি একটা ঘর বাড়ি সুন্দর করতে পারো নাই, আর শেষ বয়সে আইসে মিথ্যা বুঝ দিতে আমারে নাকি? তোমার যথেষ্ট বয়স হয়ে গেছে, তুমি চিকিৎসা করে করবাটা কি? তুমি আমারে কত 2 দিন পর তো এমনিতে মরে যাবা, কবরে চলে যাবা। বাজান, তোমার মুখ দিয়ে এটা তুই কইতে পারলি আমি মরে যাবো। তুই বেশি বেশি কথা কই না তো, সারো। আপনি এগুলো কি কইতাছেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি আপনার বাপের মৃত্যু কামনা করতেছেন? এই তুই এত কথা কইতেছিস কেন? হ্যাঁ, আমি কি তোর একটা বারের জন্য কইছি যে আমাকে কথার মধ্যে তুই কথা কও? আমার বাপ বাঁচবো না মরবো তার মৃত্যু কামনা করবো, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে এখন টাকা আছে, এই টাকা পাই আমি রাজা বাচ্চা যা ইচ্ছা তাই হয়ে গেছি। আমার মন চাইছে আমি হা বল দিমু, হয়ে গেল। আর আব্বার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, এই বয়সে চিকিৎসা করে লাভটা কি? 2-4 দিন পর তো এমনি তো কবরে চলে যাইবো। আমি তো যৌক্তিক কথা বলছি নাকি? তুই কেন কথা কইতেছ সেটা আমারে কও। আপনি টাকা কই পাইছেন? আপনি এত টাকা পাইছেন কই? আপনি জুয়া খেলেন নাই তো? এই মনটা কইতেছে তোরে আমি এমন মাইকটা মারি না, আমি জুয়া খেলি নাই, আমি একটা ফ্যাক্টরি খুলছি, আর এই ফ্যাক্টরিতে তোকে দরকার। আমি তোরে বুঝিতে পারছি, তুই এই কথাটা মাথায় রাখ। প্রতি বছর একটা কইরা তুই আমারে বাচ্চা পয়দা দিবি, এইটা তোর কাম, আর কোনো কাম নেই। আরে বাবা, তুই চিন্তা করতেছস কেন? তুই যে প্রতি বছর একটা কইরা বাচ্চা পয়দা দিবি, তার জন্য তোর থাকা খাওয়া যা কিছু দরকার এখানে তো পাইতেছস। আরো বেশি বাড়াই দেবো, এই শাড়ি একটা জায়গায় 10টা কিনে দেবো। তো যখন যেটা খাইতে মন চাবে তুই আমারে কবি, তোর লাগে আমি দামি দামি খাবার নিয়ে আসুন, ফল মূল আরো কত কি। প্রতি বছর একটা করে বাচ্চা পয়দা দিবি, এইটা তোর কাম, আর কোনো কাম নেই। তোর বুঝতে পারছি? আগে তো জানতাম তুই একটা অমানুষ ছিলি, এখন তো দেখতাছ তুই একটা জানোয়ারে পরিণত হয়ে যেতেছস। এতদিন আমি অমানুষ ছিলাম, এখন জানোয়ার হইতেছি, তাই না? এই আমার মনটা কইতেছে না, তোরে মাইরা ফেলি আমি। তোরে আমি যেইটা কইছি ওইটাই সই। প্রতি বছর তুই আমারে একটা করে বাচ্চা দিবি, এইটা কইছি, এইটা মনে রাখিস। আমার মা এটা কইছে, এটা কও। ঘরে ঘুমাইতাছে। আমার মা এটা ঘরে ঘুমাইতেছে। যাই মা এটার একটু কোলে নেই, কোলে নিয়ে আমার মা এটার একটু চুমু দেয়। আমার মা এটা ঠিক মতো খাইলো কিনা তাও তো যাই না, শুকাই গেছে। যাই মা এটার কাছে। আব্বা, আর মনে কি চলতেছে আব্বা? আমার তো মতে কিছু ভালো ঠেকতেছে না। বৌমা চিন্তা করো না, বৌমা চিন্তা করো না।
আমি কি ছেলে জন্ম দিয়েছি বৌমা, আমার নিজের কাছেও কষ্ট লাগতেছে। হে আল্লাহ, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি সুবুদ্ধি দেও আল্লাহ। আব্বা আপনি শান্ত হন। চলেন ঘরে চলেন। এই খাওন দাও। পারব না। পারবা না তো ঠিক আছে, আমিও তোমার একটা খুশির সংবাদ দিতে চাইছিলাম। এটা দিব। কি খুশির সংবাদ কও না। এই খুশির সংবাদ তোমার আমি দেব। কে? কেন এখন তাড়াতাড়ি কমু কেন? শোনো, আমি না তোমার লাগে একটা বাচ্চার ব্যবস্থা করছি। কি কও? কই থেকে? বুঝি আমার সাগর আছে না, ওই সাগরে তো জুয়া খেলে, মদ খায়, নেশা করে, ওর মেলা টাকার দরকার। আমি ওরে কইছি যে তোর মাইয়াডারে আমার কাছে 1 লক্ষ টাকা দিয়ে বেচে দে। ওই বেচে দিছে। এখন সাগর কইছে যে আস্তে ধীরে এটার ব্যবস্থা করে আমার হাতে দিয়ে দিব, তারপর আমি নিয়ে আই পড়ব। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি কইতাছো? আমি কি তোমার লগে কখনো মিথ্যা কথা কই? এই কই যাও, আমার খাওন দিবা না? আর পরে দিব না। আয় লই, আমি তো বাচ্চাটা দেখতে যাই। এই আমার খাওন দিবা না? এর লেগে না খুশির সংবাদটা আমি আগে দিতে চাই নাই। যত সব। ভাবি, আয় ভাবি। আরে ভাবি আপনি? ও ভাবি গো, আজকে তো গাই ঠিক মতো দুধ দেয় না ভাবি। যা দুধ দিছে ওর বাস উঠারই লাগবো। আপনি তো জানেনই ভাবি, ওর আব্বাই কোনো কাজ কাম করে না, গাইটার একটু নিয়েও যায় না ঘাস খাওয়াইতে ভাবি। কালকে দুধ এলে আমি আপনার বাসায় নিয়ে যাবো ভাবি, আগেই আপনার বাসায় নিয়ে যাবো। আরে ভাবি, আমি তো দুধ নিতে আহি নাই। তোমার মাইয়া অনু কই? তোমার মাইয়ারে নিয়ে আসো। কেন ভাবি হঠাৎ অনুর খোঁজ করতেছেন? কেন আবার কি? হঠাৎ করে অনুর কথা আমার মনে পড়লো। আমি তো সারাদিন বাসায় একাই থাকি, আর তুমি তো জানোই তোমার মাইয়ার আমি কত ভালোবাসি। তোমার মাইয়ার আমি কোলে লই না? হ জানি তো আমার মাইয়ারে আপনি কত ভালোবাসেন। আপনি বড় লোক মানুষ, এত দূরেতে না আইছেন ওরে আদর করার লেগা। আসলে আমার তো পোলা পাই নাই জানোই। তো তোমার মাইয়া আমার মাইয়া একই কথা। অনু কই কও, তাড়াতাড়ি কও। ঘরেই আছে ভাবি। তো ঘরে আছে এই কথাটা তুমি মানে আগে কইবা না? আমি তোরে জানতে পারি। এই তুমি কি? কতদিন হয়ে গেছে গা? আমার বাচ্চা কই? আরে একটা মানুষ ওর বাচ্চাটারে ওর মায়ের কোল থেকে চুরি করে আমগো কাছে দিব, ওটা কি কইলে হয়ে যায়? ওর সময় লাগবে না ওই ব্যবস্থা করতেছে? আমি কিছু জানি না। আজকে এই মুহূর্তে আমার বাচ্চাটা লাগবে। আচ্ছা ঠিক আছে, কইলাম তো ওই ব্যবস্থা করে আমারে জানাবো, তারপরে যায় বাচ্চাটা। এতগুলা টাকা দিছো, 1 টাকা 2 টাকা দাও নাই। বাচ্চা মানে আজকে লাগবো, মানে আজকেই লাগবো। অনেক সহ্য করছি, আর পারুম না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি থাকো। না না না, তোমার আমি বহুত সুযোগ দিছি। আজকে আমারও সহল হয়েছে, বা আমি যাবো বাচ্চাটা লগ করে লই আমু। তোমার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, চলো। পুরুষ মানুষের কাম কি আর মাইয়া মানুষের দেয়া হয়? একা হাতে কয় দিক দেখুন, ঘরে বাইরে সব দিক দেখতে হয়। এই এক বেটা মানুষ কি সুন্দর আগে ছিল, কত কাজ কাম করছে, আমারও সাহায্য করছে। কি যে হইলো মানুষটার, এখন এসে আমার কপাল। হঠাৎ মানুষটা কি হয়ে গেল কি জানি, কবে যে মানুষটা আবার আগের মতো ফিরে আইব। এখন তো খালি এই দিনই গুণা বাকি আছে। আচ্ছা মায়েরা রেখে দিব না? কবে থেকে ঘুরাইতেছে? আরে দিব দিব দিব, আজকে আর ঘুরাবো না। আজকে যদি না দেয় বুঝছো তোমার খবর আছে। আরে ওরে টাকা দিছি না, মাইয়া কেমনে নিতেছি, আজকে দিয়ে দিব। কবে থেকে কইতাছো? হ্যাঁ মাইয়া দিয়া দিব, মাইয়া দিয়া দিব। দেওয়ানোর নামে কোনো খবর নাই কি? ভাইজান এই যে আমার বাচ্চা। আরে দাও দাও, আমার কাছে দাও। মানে কইতেছিলাম কি, আমাকে প্রথম সন্তান তো একটু মায়া লাগতেছে, একটু দেখে রাখে না। হইছে হইছে, যাও। প্রথম সন্তান মায়া লাগতেছে, যাও তো ভাই যাও। তোমার প্রথম সন্তান মায়া লাগতেছে, এখন মায়া লাগলে লাভ নাই। তোমার চেয়ে তোমার মায়া আমগো কাছে অনেক ভালো থাকবে। যাও তো, যাও। অবশেষে সন্তান আল্লাহ দিল। যায় না কে? আরে যাও না। শুনো, তোমার একটা কথা কই। কও। মায়ের লয়া চল, আমরা গেলাম ছেড়ে জায়গা। এগুলো কি কইতেছো? গ্রাম থেকে যামু মানে? এই ছোটবেলা থেকে গ্রামে আমি বড় হইছি, আর এই গ্রাম ছেড়ে যামু গা? ওর মায় যেই, ওর মার আমি খুব ভালো করে চিনি। ওর মায় আমাকে বাইতে আয়া পুরো উথাল পাতাল শুরু করে দিব। ওর মাই যে আয়া উথাল পাতাল শুরু করবো, কইলে হইলো?
আর মা কি করবো? এই বাচ্চা তো আমরা টাকা দিয়ে কিনে নিছি, 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিছি। 1 লাখ টাকা দিয়ে কিনা লইছে তো কি হইছে? এই গ্যারাম থুয়ে আমি যাইতে পারবো না। শোনো, মায়েরও কিন্তু কাম একটা সম্পদ, কিছু পাইতে হইলে কিছু খুয়াইতে হয়। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাবো পরে। উঠো। আমি আর পারতেছি না, আমার ছোট্ট মাইয়াটা কই গেল আব্বা? জানি না বৌমা, জানি না। আমি জানি আব্বা, আমি জানি আমার মাইয়া কই আছে। আপনার পোলারে ওইদিন শুনেন নাই আপনি কি কি কইতেছিল? বাচ্চা, ব্যবসা। আমি আব্বা, আপনার পোলারে আমার মাইয়ার লগে কিছু করছে আব্বা, কিছু একটা করেন আব্বা। আব্বা আমার মাইয়া আব্বা, দাঁড়া কইতাছে, এক পাওয়া গাবি না। আমার মেয়ে কই? কার মাইয়া? আমি কোনো বাইরে জানি না। তুই সত্যি কইরা কই আমার মাইয়া কই? আমি কেমনে কইবো তোমার মাইয়া কই? আমি জানি না কিছু। ওই জানোয়ার, সত্যি করে ক, তুই আমার নাতিরে কি করছস? সারো সারো কিনেছি। আই, তুই তো মানুষ ছিলি, ওই তো জানোয়ার। না না না, জানোয়ার গুলো বলবো, তুই জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে গেছস। না হইতে পারছস ভালো পোলা, না হইতে পারছস বাপ। আমারে মারো, আমারে মারতে মারতে মাইরে ফেলো। আমি জানোয়ার, আমি অমানুষ। আমি জানোয়ার অমানুষ কাল লাগে হয়েছি জানো? এই যে আমার বাপের জন্য আমি হয়েছি। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য আমি জানোয়ার হয়েছি। কেন তোর মনে নাই? আমি যখন একটা মানুষের দোকানে কাজ কাম করতাম, আমাকে এই সংসারটা ভালো মতো চলতো নাকি? এই সংসারের জন্য আমি কি করি নাই তুমি আমারে কাও? অনেক কষ্ট করছি আমি। সংসারের ভালো লাগে, আমার নিজের সুখের কথা চিন্তা করি নাই। তোমাকে ভালো লাইকার লাগে আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি। যখন আমার চাকরিটা চলে গেল, আমি কি করব কোনো দিশা পাইতেছিলাম না। আমি তোমারে বারবার কইছি, আব্বা আমাকে যে জমিটা আছে সেটা বিক্রি করে দাও, সেটা বেচা আমার লাগে একটা ব্যবসার ব্যবস্থা করে দাও। তুমি কি কইলা? ওই জমি কোনোভাবে বেচা যাইব না, আমার একটা ব্যবসা ধরাই দাও নাই। আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কেউ আমার কামে রাখে নাই। আমি এই সংসারটার লাইগা, তোমাকে সুখের লাইগা কত কি করছি, কেউ আমার কোনো কাজ কাম দেয় নাই। আমি কি করুম কও? এই যে একটা এত বড় পরিবার, একটা সংসার চালাইতে গেলে তো অনেক টাকার দরকার। এত টাকা আমি কই পাবো, কি করবো? আমার মাথা কাম করতেছিল না। আমি এইসব কষ্ট দুঃখ ভুলার লাইগা কি করতাম জানো? আমি কষ্ট দুঃখ ভুলার লাইগা নেশাবানি শুরু করে দিলাম। তোমরা কি কইতে পারো আমি কি আগে কোনোদিন নেশাবানি করছি? যখন আমার এই চাকরিটা চলে গেছে, তারপরে দেখে আমি নেশাবানি শুরু করে দিছি। আমার মাথায় সব সময় শুধু চিন্তা গিজ গিজ করতেছিল, আমি পাগল হয়ে যাইতেছিলাম। আমি ভাবতেছিলাম যে না, আমার তো টাকার দরকার, আমি কি করব? আমি তো চুরি করতে পারুম না, কারো কাছে টাকা পয়সা চাইতে পারুম না। আমি তখন কি করলাম, ওই যে আমার বন্ধু রতন, ওর বুদ্ধি সুবিধা আমি জুয়া খেলা শুরু করে দিলাম। আমি মনে করছিলাম জুয়া যদি খেলতে পারি টাকা পয়সা জিততে পারবো, জিততে পারলে যত ঋণ আছে দেনা আছে সবকিছু পরিশোধ করে দেব। কিন্তু কি হইল, জুয়া খেলা কেউ কি কোনো কিছু করতে পারে? এই জুয়া তো মানুষদের ধ্বংস করে, সেটা আমি হারে হারে টের পাইছি। তোমরা আমার জিগাইলে না আমার মাইয়ার কথা, আমি তো তোমাকে ওরে অস্বীকার করছিলাম। আমি সত্যি কথা কইতেছি, আমি মানে ওই টাকার জন্য আমি আমার মাইয়ারে বেঁচে দিছি। কি কইলা তুমি এটা? তুমি তোমার খুব বাপ, তুমি ঝামেলার মধ্যে তুমি আমার নিষ্পাপ কোলের বাচ্চাটারে দিয়ে দিলা। তুমি কেমনে পারলে এটা? কেমনে পারলা? আমি আমার মাইয়ারে বেঁচে দিছি, কারো কারণ আছে। বাপরে কসাই, আমি কসাই? এ তোমরা যদি মনে করো আমি কসাই, তো আমি কসাই। আমি আমার মাইয়ার ভালো লাগে আমার মাইয়ারে বেঁচে দিছি। আমি আমার মাইয়াটারে কোনোদিন কোলে নেই নাই। আমার মাইয়াটারে দেখলে আমার না অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। আমার মাইয়াটা পুষ্টির অভাবে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার দেখলে মায়া লাগতো। আমার সন্তান ঠিক মতো খাইতে পারে না, সুস্থ নাই, ভালো নাই। আমি একটা বাপ হইয়া কেমনে সহ্য করো কও? আমি আমার মাইয়ার ভালো লাগে একটা বড় লোক মানুষের কাছে দিয়ে দিছি, ওইখানে ভালো থাকবো।
ভালো খাইতে পারবো, আর ভবিষ্যৎটা ভালো হইব। এখন তোমরা কও আমি কি ভুল করছি আমার মাইয়ার লাইগা? আমি ভুল করি নাই। যদি ভুল মনে হয় তাহলে এই আল্লাহ আমার শাস্তি দেব। এই যে ঝড় বৃষ্টির দিন, বৃষ্টি পড়তেছে, আল্লাহ যেন ঠাটা আমার মাথার উপর ফালাইতে, আমি যেন মরে যাই। তুমি শোনো, তুমি এই সব কিছু বাদ দাও। তুমি আমার মায়েরা কই দিয়েছো? চলো আমার মায়েরারে নিয়ে আমার মায়েরা আমার কাছে নিয়ে আমার মায়া কোনো কারণে ভালো থাকবো না আমার ছাড়া। তুমি আমার মায়েরা আমার বুকে বাজান জাহান্নাম রে মঙ্গলু। ঠিক কথা কইছ। আমাগো মাইয়া আমাগো ছাড়া ভালো থাকতে পারবো না। আমি এটা এখন বুঝতে পারছি, আমি তোমাকে কথা দিতেছি। আমি আমার মায়েরে আমি খুঁজে নিয়ে আসি, তোমরা যাও, এই বৃষ্টির মধ্যে থাইকো না, তোমরা যাও। আমি আমার মায়েরে খুঁজে আনতেছি। আমার বুকের মায়েরে বুকে ফিরাইয়া দাও। হায় আল্লাহ, ওরা বাড়িতে তালা লাগিয়ে দিয়ে গেছে না কই? আমার মায়েরে কই নিয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি কি আমার মায়েরে পাবো না? আল্লাহ, তুমি একটা পথ দেখাই দাও। কি গো, আমার মাইয়া কই? তুমি আমার মাইয়া আনো নাই? আমি আমার মায়েরে আনতে পারি নাই। কি এমন কথা কো না। তুমি আমার মাইয়াটারে নিয়ে আসো। আমার মায়েরা তুমি কই রাখছো? আমার মায়েরা তুমি ফিরাই আনো। এমন কথা কো না তুমি। আমি যার কাছে আমার মায়েরে দিছিলাম, আমার মনে হয় এরা এই গ্রাম সাইডে অন্য জায়গায় যাওয়ার পায়তারা করতেছে। এইটা হইব। আমি কিচ্ছু জানি না, আমি এসব কিচ্ছু জানি না। তুমি আমার মাইয়ারে সামনে পারো নিয়ে আহো, আমার মাইয়ারে নিয়ে আসো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। আমি খবরটা দেওয়ার জন্য তোমার এখানে আইছিলাম। আমি আবার যাইতেছি, আমি আমার মায়েরে নিয়ে আইতেছি, তুমি থাকো। এটা আমি কি করলাম? আমার ছেলের জীবনটা আমি এইভাবে নষ্ট করে দিলাম। আমার ছেলের এত অভিমান। ছেলে তো সত্যি বলেছে, আমার কাছে টাকা চেয়েছিল, আমি দেইনি। আল্লাহ, এটা আমি কি করলাম? আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ, আমার ছেলের আমি কি করলাম? আমার ছেলে এত কষ্ট পাইছে আমার কারণে। আমি জানি সাইমা, তোমার ভুল একদিন ভাঙবে এবং তুমি আমাকে খুঁজবে, আর সেই দিনটার অপেক্ষায় আমি করছিলাম। কারণ আমাদের ভালোবাসার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। যাই হোক, এই বৃষ্টি বাদল উপেক্ষা করে তুমি আমাকে ডাকছো। এখন আর চুপ থেকো না, আমি তোমার মুখ থেকে কথা শুনতে আসছি। বলো, কি বলতে চাও বলো। প্লিজ, কি হয়েছে আমাকে বলো। কাঁদছো কেন? আজ থেকে বহু বছর আগে তুমি আমারে ছেড়ে চইলা গেলা। আমি আমার ভালোবাসা হারাইলাম। এরপরে বাপ মা দুইটা জোর কইরা বিয়া দিয়ে দিল। তো দিল, জানোয়ারটার লগে আবার বিয়া দিল। তাও এই জানোয়ারের কাছে আমি ছিলাম শুধুমাত্র আমার সন্তানটার লেগা। আজ ওই জানোয়ারটা আমার সন্তানটা আমার মুখ থেকে কাইরা নিয়ে গেল। আমার সন্তানটা আমার কাছে রাখলো না। দেখো সাইমা, তুমি এভাবে কান্না করো না। আমি কিন্তু আগের মতোই আছি, আমি তোমার আগের বাদলই আছি। ঠিক যেভাবে তুমি আমাকে ছাড়ছিলে, আমি ঠিক সেভাবেই তোমার কাছে আছি। আমি তোমার জন্য এখনো পর্যন্ত অধীর আগ্রহে বসে আছি। দেখো, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। মানে তুমি তোমার অতীতটাকে ভুলতে পারবে না। আমি তো তোমাকে সবসময় বলে আসছি যে আমার দরজা তোমার জন্য সবসময় খোলা আছে। আমি তোমাকে যে কোনো সময় নিয়ে যেতে চাই। তুমি সব কিছু ভুলে যাও, আবার নতুন করে আমরা জীবন শুরু করতে পারি। দেখো, তুমি ঠিকই কইতাছো। আমি আর এই জানোয়ারটার কাছে থাকবো না। আমি আর এখানে থাকবো না। আমি এখানে কাল লেগে থাকবো। আমি জানি তুমি অনেক কষ্টে আছো। তুমি এখানে থাকলে জানোয়ারটা তোমাকে তিলে তিলে শেষ করে ফেলবে। তাই এখানে তোমাকে আর এক মুহূর্ত না, আমি তোমাকে এখনই নিয়ে যাবো এখান থেকে।
চলো আমরা নতুন করে জীবন শুরু করব, এখানে আর এক মুহূর্তে না, চলো।